চালু হলো তিস্তার উপর নির্মিত প্রায় ১.৫ কিলোমিটার মৌলানা ভাসানী সেতু। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রূপ নিল বাস্তবে। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল ১৩৫ কিলোমিটার। তিস্তার বুক জুড়ে নতুন এক স্বপ্নের আবাহন। একই পথে যুক্ত হলো গাইবান্ধার হরিপুর আর কুড়িগ্রামের চিলমারি। মৌলানা ভাসানী সেতু এখন এই জনপদের উন্নয়নের চালিকা শক্তি। যান চলাচলের জন্য যা খুলে দেওয়া হয় বুধবার। এই ব্রিজ দিয়ে এখন সহজে তারা গাইবান্ধা হয়ে ঢাকা পৌঁছতে পারবে আর কি, অনেক সময় সাশ্রয় হবে। রাজধানীর সাথে বিভিন্ন পণ্য এবং বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করতে পারবো। সরবরাহের অভাবে কৃষকেরা ন্যায্য মূল্য পাইতো না, এখন এই ব্রিজ হওয়াতে কৃষকেরা তাদের সঠিক ন্যায্য মূল্য পাবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। উদ্বোধনের পর সেতুটি ঘুরে দেখেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, এই অঞ্চলের বৈষম্য দূর করতে সরকার আন্তরিক। তিস্তা নদী ঘিরে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে। যেই রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়া, কিংবা যখন ইচ্ছা হলো বাঁধ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোনো সরকার, কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও জানান, নির্বাচন করবেন কিনা সিদ্ধান্ত নেননি এখনো। দেশের মানুষের জন্য কাজ করব এবং সেটা রাজনৈতিকভাবেই করব। আমরা আগে থেকেও ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, তবে নির্বাচন করব কিনা বা কোন প্রক্রিয়ায় করব সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এখন সরকারে আমার যে দায়িত্ব আছে সেগুলো শেষ করার দিকেই ফোকাস করছি। প্রায় ১.৫ কিলোমিটারের সেতুটি তৈরিতে খরচ হয়েছে ৯২৫ কোটি টাকা। উভয় পাশে করা হচ্ছে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক। নাদিম হোসেন, চ্যানেল 24।